আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি শারমিন, আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, তার কারণ হচ্ছে আমার দেশ থেকে স্পেশাল একজন গেস্ট আসবে। গেস্ট না, উনি আমার কাছে আসলে আমার নিজের থেকে উনি আমার কাছে অনেক অনেক বেশি দামি স্পেশাল একজন মানুষ। তো যাই হোক, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে ভাবলাম যে ঘরটা গুছাতে হবে, রান্নাবান্না তো করতেই হবে। তো যাই হোক, দেখেন আমার ঘরটা পুরোই অগোছানো, তাই আমি আস্তে আস্তে সব কাজই করতে হবে। তো যাই হোক, আমার এই রুমটা গুছানো কমপ্লিট হয়েছে। রুম গুছাইলাম, এই রুমটা কিরকম হয়েছে আপনাদেরকে দেখাই। রুম গোছানো হয়েছে, এই রুমটা ঝাড়া মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব আরেকটা রুম গুছাইতে। তো আসলে ঘরে অনেক ধুলো জমে আছে, তাই ফার্নিচারগুলো একটু মোছামাছি করলাম। তো ফার্নিচার গুছাইতেছি, সব কিছু একটু মোছামাছি করে। আসলে গাইস অনেক ধুলা জমে আছে, কারণ গাইস আমি অনেক অসুস্থ, তাই আমি কোনো কাজ তেমন করতে পারি না। তো আজকে ভাবলাম, তো যাই হোক, আমার এই রুমটা গুছানো কমপ্লিট। আজকে স্পেশাল মানুষটা যখন আসবে সব কিছু তো এটা একটা নতুন একটা বিছানা চাদর বিছাইলাম। নতুন বিছানার চাদর। তো এই যে আমার রুমটা নিলাম, গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমার কাজ কমপ্লিট প্রায় হয়ে আসছে। তো এটা হচ্ছে আমার ঘরের দেখেন। তো যাই হোক, এখন আমার রুম গোছানো কমপ্লিট। এখন আমি যাব। তো এখানে একটা ইউনিফর্ম আছে, এটাই আমরা আজকে রান্না করব। আর কিছু রান্না করব, সব কিছু আমি আপনাদের সাথে রান্না করব। মুরগির মাংস, মুরগি দিয়ে লাউ, করলা ভাজা। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, দেওয়ার পর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ঘর গুছাইতেছে, তারপর আমি যাবো, আমি আমার মাকে আনতে। ঘর ঝাড়ু দেবো। তো এর ফাঁকে ফোন চলে আসছে যে আমার স্পেশাল মানুষটা অলরেডি চলে আসছে, তাই আমি তাড়াহুড়ো করে ঘর থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে রাস্তায় চলে আসলাম। দেখেন গাছ, রাস্তায় এত রোদ, কোনখানে আমার স্পেশাল মানুষটা আসছে আসলে আমি দেখতে পারতেছি না। ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা বাস আসছে। তো ওই বাস থেকে নেমে আমি আমার স্পেশাল মানুষটাকে নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। একটা রিক্সা নিয়ে নিলাম। তো আমার একটা রিক্সায় উঠে গিয়েছি, উঠে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, বাসায় চলে আসব। তো স্পেশাল মানুষটাকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে মা। আসলে মেয়েদের কাছে মা সবসময় স্পেশালি থাকে। তো যাই হোক, মাকে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে রান্না আনকমপ্লিট ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন আমার মা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি আমার মাকে খেতে দেবো। কী কী রান্না করছি, লাউ দিয়ে মুরগি রান্না করছি, করলা ভাজি করছি, এটা আমি আপনাদেরকে আগে বলছি। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে, এখন আপনাদের কাছে যদি স্পেশাল মানুষটাকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন। সবার মার জন্য দোয়া করি, সবাই আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।